তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে গণপদযাত্রা ও সমাবেশ করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। সমাবেশ থেকে নেতারা পানির ন্যায্য হিস্সা আদায় না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরে যাবেন না বলে প্রত্যয় ব্যক্ত করেন। 4 মে রোববার বিকেলে নগরীর শাপলা চত্বরে তিস্তা নদী রক্ষা আন্দোলনের গণপদযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এতে তিস্তা বেষ্টিত 5 জেলার হাজার হাজার মানুষ অংশ নেন। সমাবেশ শুরুর আগে তিস্তাপাড়ের বিভিন্ন জেলায় মানুষজন মিছিল নিয়ে উপস্থিত হন শাপলা চত্বরে। সমাবেশ শেষে শুরু হয় গণপদযাত্রা। নগরীর প্রধান 4 কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুলের সামনে শেষ হয়। আমরা তিস্তাপাড়ের মানুষ। তিস্তাপাড়ে আমাদের জীবনযাত্রা দীর্ঘদিন ধরে তিস্তার ভাঙন, তিস্তার মানুষের অবহেলিত এই এলাকা। বিভিন্ন সরকার আসে কিন্তু রংপুরের দিকে বৈষম্যমূলক একটা আচরণ করা হয়। পদযাত্রায় অংশ নেওয়া বিএনপি নেতাকর্মীরা জানান, তিস্তার পানি এই অঞ্চলের মানুষের অধিকার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে উচ্চ অঞ্চলের জীবনমান পাল্টে যাবে। এ অঞ্চলের মানুষের দাবি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। আমরা ভেবেছিলাম যে সরকার এই দাবিটা মেনে নিয়ে কিন্তু নানান ধরনের আভাস আমরা পাচ্ছি সে কারণে আমরা তখনই বলেছিলাম সরকার বসে করে তাহলে আমরা পর্যায়ক্রমে আন্দোলনের কর্মসূচি দিই। সেটারই অংশ হিসাবে আজকে রংপুর মহানগরীতে আমরা 5 জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে বিশাল পদযাত্রার আয়োজন আমরা করেছি। তিস্তা নদীর রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক জানান, যতদিন পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। আমাদের তিস্তার পানি চাই, দিতে হবে। ফারাক্কার পানি চাই, দিতে হবে। যেখানে যেখানে আমাদের পানি অভিন্ন নদী আছে সমস্ত নদীর পানি আমাদেরকে দিতে হবে হিসাব মতো। ভারত পানিকে মরণাস্ত্র ও যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা পৃথিবীর আর কেউ করেনি। পানি দিতে হবে এ জায়গায় কোনো আপোষ নেই বলে মন্তব্য করেন গণপদযাত্রার অংশ নেওয়া বিএনপির শীর্ষ নেতারা। উত্তরের 2 কোটি মানুষের জীবন রেখা এই তিস্তা নদীটি রক্ষায় বিভিন্ন সংগঠন আন্দোলন করে যাচ্ছে। তাই এই আন্দোলনের মানুষের একমাত্র দাবি তিস্তা দ্রুত খনন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।